সমগ্র অটোমোবাইল শিল্পকে সম্ভাব্য গ্রাহক, গাড়ি বিক্রেতা সংস্থা ও গাড়ি উৎসাহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দিতেই প্রতি বছর আয়োজন করা হয় কলকাতা অটো কার্নিভালের। এই বছরও পার্ক স্ট্রিটে দুদিন ধরে আয়োজন করা হয়েছিল এই গাড়ি প্রদর্শনীর। একদিকে যেমন একই ছাদের তলায় নিয়ে আসা হয় বিভিন্ন অটোমোবাইল কোম্পানিগুলিকে, যেখানে তারা প্রদর্শন করেন নানা প্রযুক্তির সুবিধাযুক্ত নানা মডেলের 4 ও 2 চাকার গাড়ি। অপরদিকে এই প্রদর্শনীকে কেন্দ্র করে চলে গাড়ি সংক্রান্ত নানা আড্ডা, ছবি আঁকা প্রতিযোগিতা, গাড়ি শিল্প, ডিজাইন নিয়ে নানা আলোচনা। পাশাপাশি এখানে অংশগ্রহণ করে এনআইসির বীমা কোম্পানি, তেল ও টায়ার প্রস্তুতকারক সংস্থাও। মূল আয়োজক কলকাতা অন হুইলসের দুই প্রধান কর্তা জয়দীপ সুর ও অরুণা ঘোষ জানালেন এই শিল্প নিয়ে নানা কথা। শীতের এই মরশুমে শহরের গাড়ি উৎসাহীরা ভিড় করেন শহরের বুকে অনুষ্ঠিত স্বতন্ত্র এই প্রদর্শনীতে। প্রতিবছর বর্ষার সময় পাহাড়ি ধসে শিবক থেকে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কে ধস নামে। বন্ধ থাকে সড়ক যোগাযোগ। সাধারণ যাত্রী, পর্যটক থেকে শুরু করে সেনাবাহিনীরও সমস্যা হয়। সেই অবস্থার কথা বিবেচনা করে তৈরি হয়েছে এই বিকল্প 717A জাতীয় সড়ক। ডুয়ার্সের বাগরাকোট থেকে চীন সীমান্তে সিকিম যাওয়ার বিকল্প জাতীয় সড়ক এই লুপ পুল। এটি চীন সীমান্তবর্তী সিকিমের নাথুলায় সরাসরি পৌঁছানো যাবে। শুধুমাত্র পর্যটন মানচিত্রে নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বর্ষার সময়েও সেনাবাহিনী সহজেই চীন সীমান্তে পৌঁছতে পারবে। $106 কিলোমিটার এই রাস্তা নির্মাণের কাজ চলছে 6 বছর ধরে। এখন এই নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে। অন্যান্য দ্রষ্টব্য জায়গার মতোই এই লুপ সেতু দেখতে রোজই ভিড় করছেন প্রচুর মানুষ। পর্যটকদের কাছে যা আজ খুবই আকর্ষণীয়। দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু এর ফলে পরিবেশ দূষণ ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। যদিও সমাজের সকল স্তর থেকেই এই দ্রব্য ব্যবহারে সতর্ক হওয়ার আবেদন জানানো হচ্ছে। এ বিষয়ে পিছিয়ে নেই ছাত্র সমাজ ও ভারত স্কাউটস ও গাইডসের সদস্যরা। এদিন এমনই এক দৃশ্য চোখে পড়ল। নারায়ণা ইন্টারন্যাশনাল স্কুল, খিদিরপুর ও রামচন্দ্রপুরের আয়োজনে অনুষ্ঠিত হল এই র্যালি। সচেতনতা আজ, প্লাস্টিক মুক্ত কাল, এই নামে হয়ে গেল এই সচেতনতার পদযাত্রা। বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড সহ সচেতনতার নানা বার্তা নিয়ে অতিক্রম করে বিভিন্ন রাস্তা। পথ চলতে মানুষকে বোঝানো হয় দূষণের নানা কথা। স্কুলের পড়ুয়া সহ শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকরা তো ছিলেনই। ভারত স্কাউটস ও গাইডসের সদস্যরা এখানে সক্রিয় অংশগ্রহণ করে। বিভিন্ন স্তরে এভাবে উদ্যোগ নেওয়া হলে আগামী প্লাস্টিক মুক্ত হবেই আশায় সকলে। পড়াশোনা, দুষ্টুমি আর সহপাঠীদের ভালোবাসায় মেশা কেমন ছিল দিনগুলি। বেশ কয়েক দশক আগের সেই দিনগুলির স্মৃতিচারণ করলেন তারা। কলকাতার অন্যতম নামী স্কুল সাউথ পয়েন্ট, আর সেই স্কুলের 70 বছর পূর্তি উপলক্ষে বাৎসরিক এক পুনর্মিলনের আয়োজন করা হয় এদিন। স্কুলের প্রাক্তনদের সংস্থা অ্যাসপেক্স দীর্ঘ 30 বছর ধরে এই মিলনোৎসব করেন। এই বিদ্যালয় থেকে শিক্ষা নিয়েই বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র সমাজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছেন। এখানকার প্রাক্তন ছাত্ররা ছড়িয়ে আছেন সারা বিশ্বে। পরিচালক, লেখক, ডাক্তার, ক্রীড়াবিদ, বিজ্ঞানী, এমনকি নোবেল বিজয়ী আছেন এই তালিকায়। স্মৃতি রোমন্থনের পাশাপাশি হয়ে গেল গান, নাচ ও ফ্যাশন শো। অ্যাসপেক্স এভাবেই পুরনো দিনের স্মৃতি জীবন্ত করে তুলল। তেমনি জানালো মানুষের ও সমাজের পাশে দাঁড়ানোর নানা কর্মকাণ্ডের কথা।